শুধু আমি করতে সিনিয়র আইবো না? হ্যাঁ দোস্ত, ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়রটা তো অবশ্যই আসবে, কিন্তু এইসব র্যাকটাকে এইসব হইলেও কাউকে চিনে না। কে আনছস? আছে চল স্কেল দিয়ে আর কলিজাটা মাপপা দেখি কতবার কলিজা। আই ছুটি তোদের, যা ভাই তোমার ও ওনারা আসছিল আমাকে নিয়ে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ। ইয়ে কথা বলতে পারেন না? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি না। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে এই সমস্যা কি তোর? হ্যাঁ পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। তো আমার না মানে গলা দিয়ে বেরোচ্ছিল না ওর সামনে শব্দ। আমি কি করছি? আমি এটা আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি করলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কাউকে দেখবো। বল। আমি আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি দেখি খুব আমি দোস্ত তারা আজ আমি ওকে স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবে না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে, এটা কিছু হইলো বেটা? আমি ভালো তো বানাই দিছিস বেটা, একটা পড়ার সামনে কিছু কইতে রস্তাই। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে? কি ছোট ভাই, হ্যাঁ কি খাস তুই? কি ফ্যাটল ডাইরেক্ট খাসির মতো বানাইছিস। কি ওর সাথে কি এত অন্য সমস্যা আছে? গিয়ে আপনার বেস্ট ফ্রেন্ড। ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, সোনা ভাইয়া, কত আদর করি ওকে। তুমি শুকায় যেতে ঠিক মতো খাওয়া দাওয়া করো না ভাইয়া। তোমার ইয়ারলি ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। ইমার্জেন্সি ম্যাম, সরি, ইটস ওকে। তো অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ইসলাম করতেছে আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ভাই, যাবি না মানে ওই যে একদিন দেখলাম না আপনি আবার জোর বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখনো আবার বলতে চাইতেছি, কিন্তু আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। মানে আমি 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 তোমাকে যে কথাটা বলবো ভুলে। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও প্লিজ, শোনো না। এই এক কাজ করো, এই যে নাও, এখানে যাও ক্লাসে চলো। তুই করস একটা পোলার কাছে নাকা নিচু পানি খাইতে খাইতে এই অবস্থা। তো মানিজ্য তো কিছু নাই দোস্ত, না তো নাকে জায়গায় না। এখন মানে বুঝতে তো শোনা, তুই ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য। তুই তো কি করছিস? তারা চকলেট ভরা দিছিস। চাইতেছিস কি তুই? খালাতো ভাই? খালাতো ভাই? কালকে কি বললি মামাতো ভাই, আজকে গেল খালাতো ভাই। একটা ভাই বলি হলো না, মানে দেখ, ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওরা হাতের মধ্যে চকলেট ধরা দিছিল। একদম তুমি যে কি করছো না, এটা হ্যাঁ এটা তো রিভেঞ্জ। এটারে বলো, তোর জন্য আমাদের তো মান সম্মান তো যেটুকু ছিল আজকে সেটা চলে।
কোথায় বোঝা শেষ চল শেষ তুমি, হ্যাঁ? মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই কও একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন বলেন। আসলে আসলে কথাটা কথাটা ভুলে গেছি। আসতেছি একটু একটু করে, কোথাও যেন আটকে যাচ্ছে। কালকে বলবো। আমি বুঝতেছি না কেন এরকম কিছু লাগেন। 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এসবে শুনতে শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড দিতে কথা। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হাই লাগে, হ্যালো লাগে, ডিস করে কিন্তু করছি। ওদেরকে বলে দেন তাহলে। আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ? আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। যে মামা এটা কি হলো? উঠতেছেন তো না মামা, আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। আমি ঘুমিয়ে পড়ি। বুঝলাম না মামা, আমার তো মানে আমার মাথায় ধরতেছে না। সমস্যাটা কি তোর? বুঝলাম না। আরে ভাই তুই চিল্লাইতেছিস কেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দেখতিস। আর প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। কি হচ্ছে? ডাকছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্তর, তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, যায়। আমি ক্লাস থেকে বের করে নিয়ে আসছি। আমার ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ বলুন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে, এটা ইম্পর্টেন্ট কথা। বলুন, ঢাকায় আসছেন কেন বলেন না? কথা বলেন না, টাকা চলে গেল। এইটাই বড় কথা। আই আই কি তুমি বললাম তো তুমি রাখছেন। সরি 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 আঙ্কেল, আমি এখানে সিনফেস করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বলছে আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বল। আমি 2টা বছর ধরে ঘুরতে, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একদম চলে যাবো, ডিস্টার্ব করবো না প্লিজ। আঙ্কেল আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।